তো ঠিক আছে, আমরা শুরু করে দেই অঙ্ক করা। আমরা মূলত আলোচনা করব হচ্ছে ৮ম শ্রেণীর গণিত বইয়ের ৪র্থ অধ্যায় ৪.৪, তাই না? এটা নিয়ে আলোচনা করব আজকে। আচ্ছা, এখানে এই অধ্যায়টি মূলত আমাদের কাজ হচ্ছে গসাগু এবং লসাগু এই ২ টা নিয়ে। এই ২ টাই হচ্ছে এই অধ্যায়ের ইম্পোর্টেন্ট বিষয়গুলো। তাহলে আগে আমরা জানি যে বীজগণিত রাশির গসাগু এবং লসাগুটা আসলে কি? এটা আমরা দেখব। খেয়াল করে দেখো ৭ম শ্রেণীতে আমরা অনেক কিছু শিখেছি। তারপরেও এখন একটু আলোচনা করি যে সাধারণ গুণনীয়কটা আসলে কি? এইটা পরীক্ষাতে আসতে পারে শর্ট, শর্ট মানে সংক্ষিপ্ত, হ্যাঁ? সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের ১৫ টা আসবে। মাথায় রাখবা ১৫ টা সংক্ষিপ্ত আসবে। তার মধ্যে তোমাদেরকে ১০ টি করতে হবে। এই ১০ টির মধ্যে যেমন সাধারণ গুণনীয়ক কি? এগুলো আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন। এবং সিকিউ মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনের সৃজনশীল প্রশ্ন এক কথায়। সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এগুলো আসতে পারে, এই প্রশ্নগুলো। দেখো এখানে সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক বলতে যে রাশি ২ বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক। একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর বলা হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দেই সেটা হচ্ছে x² y, xy এবং xy² এবং 5x। এর মধ্যে দেখো প্রত্যেকটার ভিতরে আছে x। দেখো এখানে আছে x, এখানে x, এখানে আছে x, এখানে আছে x। এইজন্য এর কমন যে রাশি সেটা হচ্ছে কি x। এটাকে আমরা সাধারণ গুণনীয়ক বলবো বাংলায়, আর ইংরেজিতে বলবো কমন ফ্যাক্টর। হলো? এইবারে দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগুটা কি? গসাগু আমরা নির্ণয় করব। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে গসাগু। ওকে। গসাগুটা কি দেখো? ২ বা ততোধিক রাশির ভিতরে যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। তার মানে এক কথায় কি কমন। অনেকগুলো রাশির যেটা কমন থাকবে সেটাই হবে ওর আ গসাগু। বুঝতে পেরেছ? এখন যদি আমরা কিছু করে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবা। দেখো এটার সংক্ষিপ্ত রূপ ইংরেজিতে এটাকে বলা হয়েছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এবং বাংলাতে বলা হয় গসাগু। আর এই যে ইংরেজির এটা প্রত্যেকটার ১ম অক্ষর নিয়ে গঠিত হয়েছে কি HFC বাংলায়, এই ইংরেজিতে। আর বাংলাতে হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন এখানে একটু অঙ্ক দেওয়া আছে a³ b²c³ এবং a⁵ প্লাস b³ c⁵ এবং আরেকটি আছে a⁴ b³ c²। এই রাশি ৩টির গসাগু হচ্ছে a³ b² c²। কি করে হলো আমরা দেখি, একটু বুঝি আমরা, হ্যাঁ? তাহলে কিন্তু আমরা গসাগু কি বুঝে যাব। এই জায়গাটা দেখো a³ b² c³ আছে। আচ্ছা, আর ২ নম্বর রাশিটা হচ্ছে a⁵ b³ c⁴। আরেকটা রাশি আছে a⁴ b³ c²। এখন খেয়াল করে দেখো এই ৩ টার মধ্যে একই জিনিস আমাদের মিল আছে কোনটা? সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন দেখো এখানে কয়টা আছে? ৩ টা। এখানে আছে কয়টা? ৫ টা। এখানে আছে কয়টা? ৪ টা। সবচেয়ে কম যেখানে থাকবে সেটা আমরা নেব। অর্থাৎ এই যে কিটা? a³ আছে সবচেয়ে ছোট। এইটা আমরা নেব a³। তারপরে খেয়াল করে দেখো আর কি নেয়া যায়। এবারে দেখো চলে গেলাম b-তে। b² ১ম রাশিতে, ২য় রাশিতে b³, ৩য় রাশিতে b³ তার মানে আমাদের সবচেয়ে কম আছে হচ্ছে b² অর্থাৎ আমরা নেব হচ্ছে b²। ওকে? এবার c আছে দেখো পরেরটা। c এখানে ১ম রাশিতে আছে ৩ টা, ২য় রাশিতে আছে ৪ টা, ৩য় রাশিতে আছে ২ টা অর্থাৎ সবচেয়ে কম আছে কয়টা? ২ টা। তার মানে আমরা এখানে নেব c²। আর এইটাই হচ্ছে আমাদের গসাগু। এখন কি বুঝতে পেরেছো? এরকম রাশি কিন্তু এমসিকিউ আসবে, হ্যাঁ? এরকম ছোট, ছোট অঙ্ক দেবে, দিয়ে বলবে এর গসাগু কত, এর লসাগু কত। বুঝতে পেরেছো? আজকে আমরা চেষ্টা করব গসাগু এবং লসাগু দুটোই শেষ করার। এখন কি এটা তুমি বুঝতে পেরেছো? এটা কি করে এই গসাগুটা আমরা বের করলাম? যে এই রাশি এবং এই ৩ টা রাশির গসাগু এখানে কি করে হলো? এটা কি বুঝতে পেরেছো? হুম। আমরা যদি ঠিক একই রকম আরেকটা রাশি নিয়ে দেখি যে আসলে গসাগু কি করে বের করে। খেয়াল করে দেখো এখানে। এখানে আছে x প্লাস y তার হোল স্কয়ার। আরেকটা আছে x প্লাস y তার হোল কিউব। আরেকটা আছে x² মাইনাস y²। এই হচ্ছে মোট ৩ টি রাশি আছে। এখন এই ৩ টি রাশির আমরা গসাগু বের করব। আচ্ছা, আমরা এখানে যদি অঙ্কটি করি এভাবে, যে এইভাবে আমরা করব, হ্যাঁ? রাশি ৩ টা থাকলে এরকম লিখবা। ১ম রাশি আমি একটা চিকন করে নেই। অনেক মোটা হয়ে গেছে তো। দেখো, যদি এরকম লিখি যে ১ম রাশি,
প্রথম রাশিটা আমাদের কি ছিল? এই যে এটা। হ্যাঁ? তাহলে এখানে লিখব হচ্ছে x প্লাস y স্কয়ার। তারপরে লিখব কি? সোজাসুজি গেলাম, হ্যাঁ? সংক্ষিপ্ত করার জন্য। x প্লাস y আবার লিখব x প্লাস y। কেননা ২ টা ছিল। এইবার দেখো দ্বিতীয় রাশিতে চলে যাই। হ্যাঁ, দ্বিতীয় রাশিটা কি বলছে? দেখো বলছে x প্লাস y তার হোল কিউব। তাহলে তো কয়টা লিখব? ৩ টা লিখব। x প্লাস y এবং x প্লাস y। ওকে? এইবার দেখো তৃতীয় রাশিতে যাব। তৃতীয় রাশিটা কি বলছে? তৃতীয় রাশিটা বলছে x স্কয়ার y স্কয়ার। এটা কি হবে? x প্লাস y x মাইনাস y এটা। এখন এই তৃতীয় রাশি থেকে প্রত্যেকটা মিল আছে যেটা সেটা হবে হচ্ছে কমন ফ্যাক্টর। মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে সর্বোচ্চ যে কয়টা কমন থাকবে। তার মানে গড়সাকু এক কথায় কি সাধারণ গুণনীয়ক। দেখো এখানে আছে x প্লাস y হচ্ছে ২ টা। এখানে আছে x প্লাস y ৩ টা। তার মানে ২ টা আমাদের কমন। আবার এখানে আছে হচ্ছে ১ টা। তার মানে আমাদের প্রত্যেকটার ভিতরে সর্বোচ্চ কমন আছে কোনটা? ১ টা। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় গড়সাগু এরকম লিখব, হ্যাঁ? অতএব নির্ণেয় গড়সাগু সমান x প্লাস y। দেখো এইটাই মিল আছে। হ্যাঁ, এটাই মিল আছে আর কোনো মিল নাই। তার মানে উত্তরটা কি করে হলো এখন আমরা বুঝে গেলাম। বুঝতে পারিনি? এই হচ্ছে গসাগু। এখন গসাগু তুমি এরকম সব অঙ্ক করে ফেলতে পারবা। যেমন এখানে একটা আ উদাহরণ আছে, এটা করে ফেলতে পারবা। সবগুলো এখানে দেখো করাই আছে। আচ্ছা, যদি কোনো রাশির ১ম এ সংখ্যা থাকে, সংখ্যাগুলোর গসাগু আগে আমরা করে নেব। এখানে আছে ৯ আছে, তারপরে আছে 12 আছে, তারপরে আছে কত? 15 আছে। এর লসাগু এভাবে করতে পারি অথবা অন্যভাবেও করতে পারি। আমরা এভাবে করে দেখি কত হয়। এখানে আছে ১ম এ 3 দ্বারা দিলাম তাহলে 3, 4, 5 আর কি যাচ্ছে? আর যায় না। তার মানে এখন আমরা এটা গুণ করব। ৩ তিরিকে ৯ ও এটা তো গসাগু, তাই না? গসাগু, তাই না? এই যে গসাগু হচ্ছে সর্বোচ্চর ভিতরে কোনটা দ্বারা ভাগ যায়? এই যে ৩ দ্বারা। তার মানে ৩ ই আমাদের গসাগু। আর দেখো ভাগ যায় না। তাহলে এই ৩ টা হচ্ছে গসাগু। এটা গসাগু এভাবেও করা যায়। আবার আরেকটা নিয়ম আছে গসাগু করার। আরেকটা শিখাই তোমাকে। সেটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা তার চেয়ে বড়টা ভাগ করতে হবে। অর্থাৎ ৯ দ্বারা ১২ কে ভাগ করলে কি হয়? একবার ভাগ করলে হয় হচ্ছে ৩। ৩ দ্বারা ৯ কে ভাগ করলে হয় ৩ তিরিকে ৯। এটা হলো। এই ৩ দ্বারা আবার ভাগ করব এই যে ১৫ কে। ১৫ কে ভাগ করব। তাহলে কি আছে? ৩ ৫ ১৫ হয়েছে? এই ৩ ই হচ্ছে গসাগু। তার মানে আগে আমাদের কাজ হচ্ছে সংখ্যাগুলোর গসাগু বের করা। সংখ্যাগুলোর গসাগু অলরেডি কত? ৯ বের করে ফেলেছি। এবারে দেখো ১ম এ আছে a কিউব তারপরে a স্কয়ার তারপরে a। এর গসাগু একটা সর্বনিম্ন যেটা সেটা হবে a। এবারে b স্কয়ার b কিউব এর গসাগু আছে b। তারপর আছে c স্কয়ার c কিউব এর গসাগু আছে c। হয়েছে? এইবার দেখো এইগুলো বসিয়ে দিয়ে আর এই 3 বসিয়ে দেব অঙ্ক শেষ। অর্থাৎ 3 a b c এটা হচ্ছে উত্তর গসাগু। এখন কি বুঝতে পেরেছো? গসাগু কি করে হলো? ওকে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো তুমি এখন করে ফেলতে পারবা গসাগু কি করে করতে হয়। এই ২ নম্বরটা এখানে করাই আছে তুমি করে ফেলবা। আমি আর এটা করব না। এখন যেটা ইম্পোর্টেন্ট আমি সেটা করব। দেখো এই ৩ নম্বর অঙ্কটা খুব ইম্পোর্টেন্ট পরীক্ষায় খুব আসে। বুঝছো? ৩ নম্বরটা পরীক্ষায় খুব আসে। এটা এখানে করাই আছে আমি এখানে করানো অবস্থায় তোমাকে একটু বুঝাই। আমি যদি এখান থেকে এই জায়গাটা না করে ইয়ে নিয়ে যে করি, হ্যাঁ? তাহলে কিন্তু আরো সুবিধা হয়, ভালো হয়। তাহলে আমি তোমাকে বোঝাতে পারবো। তাহলে একটা কাজ করি এখান থেকে কেটে নিয়ে যেয়ে ওখানে যেয়ে করে। এখান থেকে নিয়ে গেলাম, হ্যাঁ? আমি নিয়ে গেলাম। কি ব্যাপার? স্ক্যান হয় না কেন? ও আচ্ছা। আচ্ছা কি? হুম, দাঁড়াও। ব্যাপার কি? লাগে না কেন? হুম, ব্যাপার কি? কিবোর্ডে কাজ করছে না কেন? তাহলে একটা কাজ করব সেটা হচ্ছে আমি
এখান থেকে কপি করব, হ্যাঁ? কপি করে নিয়ে যেয়ে ওখানে অঙ্কটা করব। তাহলে তোমাকে আমি সুন্দর করে বোঝাতে পারব। এখানে যদি অঙ্কটি করাই। এখানে একটু বড় করে তোমাকে বোঝানোর ক্ষেত্রে রেখে দিলাম। ওকে। এবার দেখো এখানে যদি অঙ্কটা করি আমি, প্রথম কাজ হচ্ছে আমাকে প্রথম রাশি তুলতে হবে। আমি অঙ্কটি তুলে নিলাম প্রথম রাশি। না বুঝতে পারলে অবশ্যই বলবা। প্রথম রাশিটা হচ্ছে x²y, তারপরে আছে x³ - y³। আমি গতদিন কিন্তু সূত্র বলেছিলাম যে সূত্র কি হবে। সেটা অবশ্যই তুমি মুখস্থ করেছো। এখন সরাসরি সূত্র একটা হচ্ছে আমাদের এরকম a³ - b³ এর। এর সূত্র হচ্ছে এরকম a - b a² - ab + b²। হয়েছে? এ হচ্ছে সূত্র সরাসরি। তাহলে এখন আমি কি করব? এই সূত্রটা এখানে বসিয়ে দেব। এবারে দেখো x²y, এখন খেয়াল করে দেখো x - y আবার কি x² + xy + y²। বুঝতে না পারলে বলবা, হ্যাঁ? এবারে দেখো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে কি এই যে এইটা। দেখো এখানে আছে x²y², তারপরে কি আছে x⁴ + x² y² + y⁴ হয়েছে? এইবার খেয়াল করে দেখো x²y²। দেখো এইটা কি করা যায়? এখানে আছে x² তার হোল স্কয়ার প্লাস 2x²y² প্লাস এক এখানে দিলাম হচ্ছে y² তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে। দেখো এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। যেমন x² তার উপরে স্কয়ার দিলে আমরা জানি x⁴ হয়। তাহলে আমাদের এখানে ছিল কিন্তু x⁴। কিন্তু পরের লাইনে আমরা সেটা কি করেছি? ভেঙে ফেলেছি। দেখেছো? হ্যাঁ, কি বললে বলো? হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, হলো। তাহলে এইরকম পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়, সেটা গুণ করে দিতে পারি, হ্যাঁ? এইবার এখানে আছে আমার এখানে ছিল হচ্ছে x² y², কিন্তু আমি এখানে দিয়েছি 2x² y², আর এখানে আছে y² তার উপর স্কয়ার দিলে y⁴ হয়। তাহলে মনে রাখতে হবে যে এখান থেকে এইটুকু আমাদের একটি সূত্র হয়ে গেল a + b হোল স্কয়ার। a + b তার হোল স্কয়ার সূত্র হয়ে গেল, বুঝছো? এবারে যেহেতু আমার এখানে ছিল একটা এখানে হয়ে গেল ২ টা। তাহলে কি আমাকে একটা বিয়োগ করতে হবে না? নিয়ম অনুযায়ী একটা বিয়োগ করতে হবে না? তাহলে লিখতে হবে না যে এখানে x² y² এর একটা বিয়োগ করলাম। এখন কি বুঝতে পেরেছ? এইবার দেখো x² y²। এই জায়গাটায় আমরা কি করলাম? এখানে হচ্ছে করব হচ্ছে এরকম, যেহেতু a + b হোল স্কয়ার সূত্র এটা, সেক্ষেত্রে x² + y² তার হোল স্কয়ার মাইনাস xy তার হোল স্কয়ার এরকম। এইরকম হলো? এবারে খেয়াল করে দেখো কি করা যায়, যে x² y² এখানে দেখো যদি গুণ করি x² + y² প্লাস xy। এবার দেখো x² + y² মাইনাস xy। তার মানে এখানে সূত্র করলাম এটা a + b ইন্টু a - b সমান a² - b²। একটি সূত্র আছে, সূত্রটা করলাম। ওকে? এখন দেখো এটা কিন্তু আমার হয়ে গেল। এবার আমরা যাব তৃতীয় রাশিতে। দেখো তৃতীয় রাশি তুলে নেব। তৃতীয় রাশি যা আছে খেয়াল করে দেখো, তৃতীয় রাশিটা হচ্ছে x³ y² প্লাস x² y³ প্লাস xy⁴ হলো এটা? এখন প্রত্যেকটাতে কমন যায় কি সেটা আমরা কমন নেব। দেখো এখানে x³ y² আছে, এখানে x² y³ আছে, এখানে xy³ আছে। তার মানে আমরা কমন নিতে পারি হচ্ছে একটা আছে x আর একটা আছে কি y²। তাহলে দেখো x² প্লাস y xy হবে, হ্যাঁ? xy প্লাস y²। এটা হয়ে গেল। বুঝছো? এবারে দেখো অঙ্ক আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি সবগুলো হয়ে গেল। এবার এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু। লিখব অতএব নির্ণেয় কি লিখব? গসাগু। গসাগু, হ্যাঁ, গসাগু সমান খেয়াল করে দেখো এখন গসাগু কি হয়? প্রথমটা আমাদের এখানে আছে x² y। খেয়াল করো আগে এইগুলো নেই। x² y, তারপরে আছে কি x² y²। তার মানে আমাদের এখানে সর্বনিম্ন কিন্তু y একটা পেয়েছি। তারপরে এখানে আবার দেখো xy², তার মানে সর্বনিম্ন y x আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের প্রথমটা হচ্ছে xy। এবার দেখো এখানে আছে x - y। দ্বিতীয় রাশিতে আমাদের এখানে x - y নাই।
তার মানে আমার পরেরটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। এটা সাজালেই কিন্তু হয়ে যেত এবং এখানেও আছে। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যেটা মিল থাকবে, হ্যাঁ, আমাদের এখানে মিল আছে, এইটা একটি মিল আছে, আর এইটা একটি মিল আছে, আর এটা একটি মিল আছে। এই ৩ টা মিল আছে, অর্থাৎ এই ৩ টা, এটাই আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু, অর্থাৎ এটা হচ্ছে উত্তর। এখন বলো বুঝতে পেরেছো কি না? জি স্যার, পারবো। বুঝতে পেরেছো? জি। ঠিক আছে, ধন্যবাদ বোঝার জন্য। এইবারে এই যে এই অঙ্কটা, এর উত্তরের সাথে আমাদের মিলল নাকি আমরা দেখি। এই যে দেখো ফিনিশিং এ এসে মিলে গেছে। এই যে মিলেছে না? হ্যাঁ, জি, জি। ওকে। তাহলে আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্ক করে ফেললাম যেটা পরীক্ষাতে আসে। এখন আমরা চলে যাব লসাগুতে। বুঝেছো? লসাগু। আচ্ছা, একটা কাজ করলে হয় না? লসাগুটা না শিখে আমরা লসাগুর কিছু অঙ্ক আগে, এই গসাগু আর কিছু অঙ্ক আগে আমরা করে আসি। এই যে এখানের গসাগু কিছু অঙ্ক করব। এই যে এখানে গসাগু অঙ্ক করব। করার পরে আবার লসাগু করে লসাগুতে যাব। হবে না? না একবারে লসাগুটা শিখে আসবো? স্যার, আপনি একটা করলেই তো। আমি এই লসাগুটাকে করি, হ্যাঁ? এখানে খেয়াল করে দেখো। ৮ নম্বরে একটা অঙ্ক আছে, আমরা এখানেই করতে পারি ৮ নম্বরটা। এটা হচ্ছে কিন্তু লসাগু, হ্যাঁ? এই অঙ্কগুলো করার জন্য তোমার যখন শর্টে আসবে, শর্ট মানে কি? সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত প্রশ্নতে যখন আসবে তখন তোমাকে ১ম রাশি, ২য় রাশি, ৩য় রাশি এতক্ষণ যা করলাম সেরকম করতে হবে। আর ১ম রাশি এটাতে না এসে যদি তোমার এমসিকিউ আসে, তখন তোমার কিচ্ছু লাগবে না, তোমাকে মুখে, মুখে করতে হবে। তুমি রাফ খাতা পাবা, রাফ খাতায় করবা, তাতে সমস্যা নাই। কিন্তু তুমি যদি মুখে, মুখে পারো তাহলে তো তোমার রাফ প্রয়োজন হচ্ছে না এবং তাড়াতাড়ি হবে, তাই না? সেই ক্ষেত্রে তুমি কি করবা? আমি তোমাকে একটা পদ্ধতি শিখাই। তুমি এরকম লিখবা যে, অতএব নির্ণেয় গসাগু। হুম? গসাগু একবারে লিখবা, অতএব নির্ণেয় গসাগু। কিভাবে হয় দেখো। প্রথমে ৩৬, তারপরে ৫৪, তারপরে ৯০, এই ৩ টা গসাগু আমরা করে নেব। তাহলে আগে গসাগু করে নেই। আমরা গসাগু করার নিয়ম এরকম জানি, ৩৬ দ্বারা ৫৪ কে ভাগ করব। ৫৪ কে ভাগ করলে হয় একবার। তাহলে দিলাম এখানে, বিয়োগ করলে হয় ১৪ এর ভিতরে অত দিলে হয় ৮। ৬ বার দিলে হয় ৮, হাতে থেকে ১ সমান ১৮। এবারে ১৮ দ্বারা ৩৬ কে ভাগ করলে হয় ২ বার। ৩৬ দুগুণে ১৮ দুগুণে ৩৬, ১৮ হলো। এবার ১৮ দ্বারা আবার এখানে কত আছে? ৯০। যদি ভাগ করি তাহলে ৫, ১৮, ৯০, ০। আমাদের গসাগু হলো হচ্ছে কত? ১৮। এখানে লিখে ফেলবো সংখ্যাগুলোর গসাগু ১৮ লিখে ফেললাম। ঠিক আছে? এইবার দেখো, এবার দেখো এখানে এ খোঁজো। আমাদের যেখানে, যেখানে সংখ্যা থাকবে আমরা সেখানে খুঁজবো। দেখো এ, আমি এখানে নিচে দাগ দিয়ে দিছি এ। তাহলে এ, এবারে ২য় রাশিতে এ, ৩য় রাশিতে এ। তাহলে দেখো সর্বনিম্ন খোঁজো। এখানে ২ টা, এখানে ৫ টা, এখানে ৪ টা। তার মানে সর্বনিম্ন কয়টা? ২ টা। আমরা লিখলাম ২ টা। এবারে বি খোঁজো। বি এখানে ২ টা, এখানে ২ টা, এখানে ২ টা, এখানে বি নাই। যেটাতে বি না থাকবে সেটা আমরা নেব না, বাদ। তার মানে বি বাদ। বুঝতে পেরেছো? এইবার দেখো সিতে চলে যাব। মনে রাখবে কিন্তু যেখানে বি নাই সেটা বাদ। এবার দেখো সিতে চলে যাব। সি, সি, সি এখানে আছে ২ টা, এখানে ৪ টা, ২ টা, ২ টা, এখানে আছে ২ টা। তার মানে আমরা সি স্কয়ার নেব। বুঝেছো? এইবারে আমরা চলে যাব ডিতে। ডিতে গিয়ে দেখো ডি টু দি পাওয়ার 5, ডি টু দি পাওয়ার 4, আর এখানে ডি নাই। তার মানে ডিটাও বাদ। বুঝছো? এইটাই আমাদের উত্তর। এখন উত্তর মিলল নাকি আমরা দেখব। কোথায় দেখব? আমাদের কিন্তু উত্তর দেখার একটা জায়গা আছে। আছে না? দেখতে দেবো। একদম লাস্টে উত্তর দেখার জায়গা আছে। উত্তর দেখো তো তুমি। দেখে বলো যে ঠিক হয়েছে নাকি। উত্তরমালা, যাকে বলা হয় উত্তরমালা। স্যার, লাস্টে পৃষ্ঠায় পাবো না? হ্যাঁ, লাস্টের দিকে দেখো অনুশীলনী লেখা আছে। অনুশীলনী ৪.৪ এর ৮ নম্বর অঙ্ক তুমি দেখবা যে ১৮ এ স্কয়ার সি স্কয়ার উত্তর হয়েছে নাকি। স্যার, উত্তর মিলছে। মিলেছে? থ্যাংক ইউ। এইভাবে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। জি, জি। মানে এভাবে সংক্ষিপ্ত। আর যখন তোমার ইয়েতে এমসিকিউ পাতে সংক্ষিপ্ততা আসবে তখন তোমাকে লিখতে হবে প্রথম রাশি এইরকম তুলে ৩৬ এ স্কয়ার বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 5 এরকম লিখতে হবে। বুঝেছো? কেন লিখতে হবে? কেননা সেখানে নম্বর হচ্ছে ২ আর এমসিকিউ এ তুমি সঠিক উত্তরটা দিলেই তোমার হয়ে যাবে। এটা একটা হলো, বুঝেছো? তো এইভাবে প্রত্যেকটা ২য় নম্বরটা করে ফেলবা। এখন আমরা ৩য় নম্বরটা করি দেখি। হুম? ৩য় নম্বর অঙ্কটা করব। তার আগে আমি এখানে করব না।
তৃতীয় নম্বরটা একটা কাজ করব, এখান থেকে নিয়ে যাব, ওখানে নিয়ে যেয়ে এই জায়গাটা করলে সুবিধা হবে। তোমাকে আমি আরামসে বোঝাতে পারবো গো। দেখো 10 নম্বর অঙ্কটা এখন আমি করব। 10 নম্বরটা লিখবো হচ্ছে প্রথম রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এক্স কমন নিলে এক্স মাইনাস 3, না বুঝলে বলবা। দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তারপরে এটা দেখো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। আচ্ছা, আমি অঙ্ক খুব দ্রুত করছি বুঝছো, কিন্তু এত দ্রুত আসলে আমি অঙ্ক করি না। তোমার এখন সময় নেই বলে আমি চেষ্টা করছি যে যদি বেশি করে অঙ্ক করা যায় 1-1.5 ঘন্টার ভিতরে, এই জন্য। তাছাড়া কিন্তু আমি যদি নর্মালি ক্লাস নিয়ে থাকি খুব ধীরে সুস্থে স্টুডেন্টদের বোঝাই, কিন্তু এখানে আমি পরীক্ষার সময় তো পিছাই দিচ্ছে। হ্যাঁ দিয়েছে, কিন্তু কয়দিন, 1 তারিখে হয়েছে, ছিল তো 28 তারিখে হয়েছে 1 তারিখে, মানে কি 5-6 দিন হয়তো পিছাইছে, 5-6 দিনও না, 3-4 দিন। 3 দিন। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এবারে দেখো এটা যে মিডিল টার্ম করবো, মিডিল টার্ম বোঝো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, মিডিল টার্ম বুঝলে অনেক কিছু বুঝে গেছো। দেখো এক্স স্কোয়ার আর এই 3 লাস্টেরটা আমি লিখলাম। এবারে এই 3কে আমি এমনভাবে ভাঙবো যেটা যোগ করলে হবে 4 আর গুণ করলে হবে 3। তাহলে কি করব, মাইনাস 3x মাইনাস এক্স। খেয়াল করে দেখো, এই মাইনাস 3 আর একটা যোগ করলে হয় 4টা, আর যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3x স্কোয়ার হলো। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই প্রথমটার লাস্টেরটা গুণ করা, তার মানে এক্স স্কোয়ার ইন্টু 3 যদি গুণ করি 3, উত্তর হবে 3x স্কোয়ার। তাহলে আমাদের এই দুইটা গুণ করলে হবে এইটার মতো, আর এই দুইটা যোগ করলে হবে এই মাঝখানেরটার মতো। এই জিনিসটাই হচ্ছে মিডল টার্ম। এবারে কাজ হচ্ছে মিডল টার্মের প্রথমে আমাদের এই দুইটার ভিতরে কমন নিতে হবে। হ্যাঁ, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3, এবারে এই দুইটার ভিতরে কমন নিতে হবে, তাহলে এখানে -1 কমন নিলে হয় এক্স মাইনাস 3। এইবারে আবার দেখো এই ব্র্যাকেট দুইটা মিডল টার্মের শর্ত হচ্ছে এই ব্র্যাকেট দুইটা এক হতে হবে, যদি এক না হয় তাহলে জানবা তোমার অঙ্ক কোথাও ভুল আছে। তাহলে এবারে কাজ হচ্ছে এই ব্র্যাকেট একটা হচ্ছে কি কমন নেওয়া, এবারে এক্স মাইনাস 1 একটা কমন নিলে দুটোই চলে যায়। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমার তৃতীয় রাশিও কিন্তু হয়ে গেল। এবার আমরা সরাসরি লিখতে পারি যে অতএব নির্ণয়, কি লিখতে পারি, অতএব নির্ণয়, যেহেতু 3টা রাশি হয়ে গেল, অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু সমান কি বলতো, গসাগু মানে কি মিল বিশিষ্ট। এখানে আছে এক্স, এখানে এক্স নাই, তার মানে আমরা এক্স নিতে পারি না। এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, এটাই উত্তর, এক্স মাইনাস 3। ওকে, এখন বলো বুঝতে পেরেছো কি না? থ্যাংক ইউ। এই অঙ্কটা আমরা করে ফেললাম, এটা তো বুঝতে পেরেছো। এটা কি আমি এখন মুছে দে, স্ক্রিনশট দিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা স্ক্রিনশট দিয়ে নিবা। স্ক্রিনশট দিতে না পারলে পরবর্তীতে আমি ইউটিউবে ছাড়বো, ওখান থেকে দেখে নিবা। আমার ইউটিউব চ্যানেলের নাম জানো তো? না জানি না তো। ও বাবা, এখন পর্যন্ত নাম জানো না? এই যে জেনিথ ম্যাথ স্টাডি, STUDY। শোনো, এখন আমি এটা রেকর্ডিং করছি, রেকর্ডিং করে পরবর্তীতে এডিটিং করে আমি ইউটিউবে ছাড়বো, তখন তোমার সেটা দেখে নেবা সুন্দর করে, যদি তুমি এখন বুঝতে না পারো। বুঝেছো? জেনিথ ম্যাথ স্টাডিতে সার্চ দিবা। এখন তুমি কিভাবে সার্চ দিবা সেটাও একটু দেখাই। এই যে পারবা, তাই না? গুগলে যাবা। হ্যাঁ, দাঁড়াও, গুগলে গিয়ে ইউটিউবে যাবা। গুগলে তো না, ইউটিউবে যাবা। ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা একটু দেখাই তোমাকে। সার্চ দিবা হচ্ছে জেনিথ ম্যাথ স্টাডি, এই যে জেনিথ ম্যাথ স্টাডি দিয়ে এরকম অপশন আসবে, বুঝছো? এই যে 158K সাবস্ক্রাইবার আছে, এখান থেকে এর উপরে ক্লিক করলে আমার পেজ, এই পেজ, হোম পেজ চলে আসবে। এখান থেকে তোমারগুলো পেয়ে যাবা। কিভাবে পাবা বলো তো? তুমি যাবা তোমার প্লে লিস্টে ক্লাস 8-এ যা দেখো, এখানে এই যে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, এই যে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 আছে না, এখানে চলে যাবা। এখান থেকে তুমি সবগুলো পেয়ে যাবা। দেখো এই যে গতদিন মনে হয় তোমাকে পাইচিত্র কি শেখাইছিলাম আমি? জি স্যার। না পাইচিত্র ছিলেন। এই যে পাইচিত্রের আমি একটা ক্লাস দিয়েছি। হ্যাঁ, আবার ভিডিও অ্যাডভার্টাইজ আসছে গো, দাঁড়াও এটা
এই যে দেখো, এই যে এই ক্লাসটা আমি নিয়েছি, এটা একটু দেখে নিবা। পাইচিত্রের উপরে ঠিক ক্লাস। আছে। আমার লাইভটা আসলে ঠিক আছে নাকি তোমরা দয়া করে একটু বলো, যদি বলো। হুম। ওকে। এখানে এটা হচ্ছে কি, বা এই জায়গায় দেখে নিবা, তাহলে তথ্য উপাত্তের নোটস করে পাইচিত্র পাঠানো সম্পর্কে উচিত। ক্লাস আছে। এভাবে অনেকগুলো তোমাদের ক্লাস আমি ওখানে দিয়ে থাকি। এখান থেকে একটু খোঁজ করে নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে যাই আমার ক্লাসে। দেখো, এটা মুছে দেবো? জি স্যার। ওকে। দেখো, এইবারে আমরা 11 নম্বরটা করতে পারি। খেয়াল করে দেখো, 11 নম্বর। এর প্রথম রাশি তুলে নিলাম। প্রথম রাশি কি? 18x প্লাস ওয়াই কিউব। আচ্ছা, 18 রেখে দেবো, একটু টেনশন করবো না। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এবার দেখো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি বলছে? 24x প্লাস ওয়াই স্কোয়ার। 24ই রেখে দেবো, হ্যাঁ। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এবারে লিখবো হচ্ছে কত? তৃতীয় রাশি। বুঝছো? তৃতীয় রাশিটা হচ্ছে 32 লিখে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইটা আমরা একটা কাজ করব, 32 লিখে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সূত্র লিখে দিলাম। এবারে আমি কি করব? অতএব নির্ণয়, অতএব নির্ণয়, এখানে এইটা আসলো না কেন? অতএব নির্ণয় গসাগু। হ্যাঁ, আমাদের গসাগু আমি যেমন তেমন ভাবে লিখছি। প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে 18, 24 আর 32-এর গসাগু করা। তাহলে এই তিনটে সংখ্যার আগে গসাগু করে নেব। এখানে কি করব? 18, 18 দ্বারা ভাগ করব কতকে? 24-কে। 24-কে ভাগ করলে হয় একবার যায়, তাহলে 18 লিখলাম। বিয়োগ করলে হয় হচ্ছে 6, আবার 6 দ্বারা 18-কে ভাগ করলে 3 6 18, 3 6 18 সমান উত্তর হবে 3। হয়েছে? এই 6 উত্তর হবে 6। 6 দ্বারা আবার 32-কে ভাগ করব। 6 দ্বারা 32-কে ভাগ করলে কত হয়? 5 7 30, 30, তার মানে 2 বাঁচলো। 2 দ্বারা 6 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 সমান 0। হয়েছে? তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? এই যে 2। তাহলে এখানে লিখবে হচ্ছে কত? 2। এইবারে এই জায়গায় খেয়াল করো, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা। মিল। তাহলে মিল কোনটা আছে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এখানে লিখবো এক্স প্লাস ওয়াই। আর কোনো মিল আছে? নাই। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো উত্তর হয়েছে নাকি? দেখো তো উত্তর হয়েছে নাকি? হ্যাঁ, বই চেক করবো? বইয়ে চেক করবা, অনুশীলনীতে গিয়ে চেক করবা। স্যার, আমি ঠিক আর- আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আবার আমরা চলে যাব সেই অনুশীলনীতে। আচ্ছা, ইওর উইল বি মিটিং 10 মিনিট, তার মানেটা কি? 10 মিনিট বলতে আচ্ছা, আবার এক্সপায়ার হয়ে গেছে গো। না, কিনলাম সেদিন, আবার এত তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে গেল। আচ্ছা, লাইনটা কেটে গেলে আবার আমি ইয়ে দিয়ে তোমাকে লিঙ্ক দেবো, আবার জয়েন হবা, ঠিক আছে? জি স্যার। আবার নিতে হবে। ওর ভুলভাল দিয়েছে মনে হয়, তাছাড়া এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না। 15 দিনই হলো না। এইবার আমরা করবো হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 আর 13, বুঝেছ? আবার এখানে চলে যাব কত? 12 আর 13-তে। 12 আর 13, 12 আর 13। দেখো, এইবার খেয়াল করো। এইবার হচ্ছে আমরা করব হচ্ছে, কয় নম্বর বললাম যেন? 12 নম্বর। দেখো, 12 নম্বর। 12 নম্বর বলছে প্রথম রাশি, প্রথম রাশি এ স্কয়ার বি এ কিউব মাইনাস বি কিউব। এবার দেখো, তাহলে এখানে আছে হচ্ছে কি? এ স্কয়ার বি এ মাইনাস বি, এটা হচ্ছে কিউবের সূত্র, হ্যাঁ। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, সরাসরি সূত্র, এই জন্য আমি কোনো কিছু লিখলাম না। এবার দেখো দ্বিতীয় রাশিটা কি বলছে? এ স্কয়ার বি স্কয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার। আচ্ছা, এই অঙ্কটা তো করেছি গো, সেম অঙ্ক। আমি কি করবো? আবার এটা করা না করাই উচিত ছিল, কারণ এই অঙ্কটা উদাহরণে একটাকে করলাম, তারপরে ওটা করে ফেলাইছি যখন এ টু দি পাওয়ার 4। হ্যাঁ স্যার। একদম উদাহরণে যেটা করলাম সেটার মতো। এ স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস 2 এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার তার উপরে হোল স্কয়ার।
এবারে খেয়াল করে দেখো এখানে আমি ২ টা দিয়েছি কিন্তু আমার এখানে ছিল ১ টা। তাহলে কি করব? এখানে আমি আরেকটা বিয়োগ করব। a স্কয়ার b স্কয়ার। হ্যাঁ, রাইট। এবার দেখো a স্কয়ার b স্কয়ার এই জায়গায় সূত্র হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস ab তার হোল স্কয়ার। হয়েছে? এখন দেখো a স্কয়ার b স্কয়ার এবার এটা a এটা b যদি অঙ্ক করি এরকম হয় যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab আবার এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এখন দেখো এটা একটু সাজিয়ে নিই। গতবার আমরা সাজাইছিলাম না। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা একটি তারপরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা হলো। এবারে আমরা করব হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি। ঠিক আছে? তৃতীয় রাশিটা কি বলছে? a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস ab টু দি পাওয়ার 4। ওকে, এইটা দেখো কি করা যায়। এটা হচ্ছে আমরা যদি একটা কাজ করি এখানে এ একটা এ কমন নেব এখানে বি স্কয়ার বি কিউব বি স্কয়ার তার মানে এ বি স্কয়ার কমন নেব তাহলে থাকবে হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হয়ে গেল। এবারে আমরা এখানে কি করব? অতএব নির্ণয় লসাগু দেব। অতএব নির্ণয় লসাগু লসাগু সরি হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। দেখো গসাগু। তাহলে এখন আমরা এই যে এইটার ভিতরে আর এইটার ভিতরে আর এটার ভিতরে মিল খুঁজবো। এই ৩টার ভিতরে। দেখো এখানে a স্কয়ার b তার মানে এখানে একটি b পেয়েছি আমরা। সর্বনিম্ন একটি b পেয়েছি, bটা লিখলাম। বুঝছো? তারপরে দেখো। তারপরে এখানে a স্কয়ার b এখানে a সর্বনিম্ন একটা a পেয়েছি। হয়েছে? এবারে দেখো। এবারে হচ্ছে আমার এখানে আছে a স্কয়ার ab প্লাস b স্কয়ার। a স্কয়ার ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এখানে লিখব a স্কয়ার ab প্লাস b স্কয়ার। আর কই? আর এই যে এখানে ওইটাই মিল। তার মানে আমাদের উত্তর হবে এটা। এখন দেখো উত্তর মিলেছে নাকি? উত্তরটা দেখো। হ্যাঁ, এই যে অঙ্কটা করলাম অঙ্কটা ভেরি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্কটা ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সিকিউ এ কিন্তু আসার মতো। সিকিউ এ আসতে পারে। ওকে? ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা আ পরবর্তীতে ইউটিউবে দেখে নিবা। আমি কি মুছে দেব? মুছে দেব? হুম। এইবার অঙ্ক করব আমরা কত? 13 13 নম্বর একই রকম দেখো প্রথম রাশি আমরা তুলে নিলাম। হয়েছে? প্রথম রাশিতে কি তুলব? a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। তাহলে প্রত্যেকটার ভিতরে a আছে, এটা আমরা কমন নিলাম। a স্কয়ার প্লাস 3a প্লাস 10 3a মাইনাস 10 প্রত্যেকটা মাইনাস আছে। হ্যাঁ? হ্যাঁ, মিডল টার্ম। তাহলে এটা এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে কি হয় দেখো। হ্যাঁ, a স্কয়ার 3a তার মানে ৫ দোকানে ১০। তাহলে এখানে লিখবে হচ্ছে a স্কয়ার এখানে আছে 5a প্লাস 2a মাইনাস 10 এটা লিখলাম। হয়েছে? এবারে দেখো a এই জায়গাটা a কমন নিলে হয় a মাইনাস 5 প্লাস এখানে 2 কমন নিলাম a মাইনাস 5। আছে? এখন দেখো a কমন নিলে a মাইনাস 5 a প্লাস 2 এটা হলো। এবারে আমরা করব হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির সমান কি বলছে? a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। a কমন নিলে হয় a স্কয়ার প্লাস 6a প্লাস 8। এবারে এটাও ঠিক একই রকম মিডল টার্ম করব। 4 দুগুণে 8 তার মানে a স্কয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8। হয়েছে? প্লাস 8। এখন দেখো a a প্লাস 4 প্লাস 2a প্লাস 4। এখানে আবার ব্র্যাকেট দেবো। হয়েছে? এবারে দেখো a প্লাস 4 a প্লাস 2 আর এখানে একটা এই যে এটা হবে। হয়েছে?
এইবারে দেখো ঠিক একই রকম আমরা আবার এখানে তৃতীয় রাশি করব। তৃতীয় রাশি। a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। এখান থেকে a স্কয়ার কমন নেব। তাহলে থাকবে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14। তারপরে দেখো a স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার থাকলো 14 আছে তাই না এখানে? তার মানে 7 দোকানে 14 দেব, হ্যাঁ? তাহলে 7a প্লাস 2a মাইনাস 14। এবারে a স্কয়ার, এখানে a কমন নিলে হয় a মাইনাস 7, এখানে প্লাস 2 কমন নিলে a মাইনাস 7। হুম হুম এবারে দেখো a স্কয়ার হলো a মাইনাস 7 a প্লাস 2 হয়েছে। এইবারে আমরা লিখবো হচ্ছে অতএব নির্ণয় গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান মিল খোঁজো। এখানে a আছে, এখানে a আছে, এখানে a স্কয়ার আছে, তার মানে a হবে। তারপরে আছে হচ্ছে এখানে a মাইনাস 5, a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, এখানে হচ্ছে a প্লাস 2। ঠিক আছে? একটা মানুষ না মানুষ আমার বলতো তাহলে এই দুইটা হচ্ছে কি হলো? বাড়া এই দুইটা হচ্ছে এটা হচ্ছে উত্তর হলো অ্যান্সার। এখন দেখো উত্তর মিলেছে কিনা। কত করে একটা দেখো তো উত্তর মিলেছে নাকি? হুম